রিক্সা চলো। কোথায় যাবেন স্যার? কাজীপাড়া যাবো, চলো। মা, তুমি? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, অসভ্য গরিব ফকিন্নি, তুই কাকে মা বলছিস? বড় লোক দেখলে মা ডাকতে ইচ্ছা করে, তাই না? আহা বেবি, মানুষের মতো মানুষ থাকতেই পারে, তাই এত রিয়েক্ট করছো কেন? তুই কাকে কি বলছিস? তুই জানিস ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। চল, ওঠো ওঠো রিক্সা। ওঠুন স্যার। বেবি, এই গাড়িতে চড়তে চড়তে বুঝেছো একেবারে বোর হয়ে গেছি। গাড়ির এসির হাওয়া খেতে খেতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। তোমাকে নিয়ে ন্যাচারাল বাতাসে ঘুরছি, খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ বেবি। একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। ওই উত্তরের ফ্ল্যাটটা আমাকে তুমি কবে দেবে বলো না প্লিজ? আহা বেবি, সে ফ্ল্যাটটা তো আমি তোমাকে রিসেন্টলি দিয়ে দেবো। তোমার জন্য তো সেই ফ্ল্যাটটা কিনেছি। টেনশন করছো কেন? ও ওয়াও। এই এই একটু থামো থামো থামো, একটু রাখো। বেবি, তুমি তো জানো আমার সিগারেট থাকলে ভালো লাগে না। তুমি একটা সিগারেট নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে। এই ছেলে, তোমার কথা আমার ভালো লেগেছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আর মাঝে মাঝে আমি আর আমার বেবি মিলে, আমার গার্লফ্রেন্ড মিলে এই রিক্সায় ঘুরবো, ভালো লাগবে। তোমাকে খুব দরকার। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একটু দাও তো আমাকে। হ্যাঁ, নাম্বারটা বলো। 017। ওকে, তুই বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ফকিন্নির পোলা, তুই তাহলে আমাকে চিনেই ফেলছিস। যতই চাই আমি তোর কাছ থেকে লুকিয়ে থাকতে পারি না। আমি তোদেরকে ভুলে থাকতে চাই। আমি তো এখন ভালোই আছি, দিব্যি ভালো আছি। তোর বাপের কাছে যখন ছিলাম, বস্তিতে ছিলাম, পান্তা ভাত কাঁচামরিচ খেতে হয়েছে আমাকে। তুই এখন আমাকে দেখ, আমার আর এখন পান্তা ভাত কাঁচামরিচ খেতে হয় না। আমার এখন অনেক টাকা, অনেক। আমি এখন ফ্রাইড রাইস খাই, আমি এখন বিফ রোল খাই, পিজা খাই। আমার সুখে তুই পাড়া দিতে আসবি না, যা। মা, 20 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কত খোঁজা খুঁজছি তোমাকে, তোমাকে পাই নাই মা। দেখো মা, আমি এখন অনেক ভালো আছি। আমি যে রিক্সা চালাই, তুমি চলো মা আমার সাথে চলো। আমি প্রতিদিন রোজগার করব, তুমি বাসায় বসে রান্না করবা, আমরা একসাথে খাবো। মা তুমি চলো, মা তুমি আমার সাথে চলো। তুমি যেগুলো করতো সেগুলো ভালো না মা। আমি সৎভাবে ইনকাম করতেছি, আমরা একসাথে থাকবো, একসাথে খাবো। মা তুমি চলো আমার সাথে। তুমি এগুলো কইরো না মা, তুমি এগুলো কইরো না। আমার বয়ফ্রেন্ডকে যদি তুই আমার পরিচয় দিস, বয়ফ্রেন্ড কেন, কোথাও যদি তুই আমার পরিচয় দিস, তুই তো আমার বয়ফ্রেন্ডকে চিনিস না। আমার বয়ফ্রেন্ডকে বলে তোর হাত পা গুঁড়া করে ফেলবো। আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা, সে অনেক বড় লোক। ঠিক আছে মা, তোমার আর আমি পরিচয় দেব না, আর পরিচয় দেব না। হ্যালো, জি সজীব বলছেন? হ্যাঁ আমি সজীব। আরে শুনেন, আপনি একটা লটারিতে 1 কোটি টাকা জিতেছেন। 1 কোটি টাকা দিতেছি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি 1 কোটি টাকা জিতেছেন। কি বলেন? 1 কোটি টাকা লটারিতে দিচ্ছি? হ্যাঁ শুনেন, এই টাকা নিতে গেলে আপনার একটা নমিনি লাগবে, কারণ নমিনি অ্যাকাউন্টে আমরা আসলে ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করি। আপনার কি নমিনি আছে? স্যার, নমিনি ছাড়া টাকাটা দেওয়া যায় না? না, নমিনি ছাড়া যাবে না, কারণ আপনার মা বাবা ভাই বোন কেউ নেই নমিনিতে। স্যার, আমার এই দুনিয়ায় কেউ নাই, আমার বাবা মা কেউ নাই, আমার কোনো নমিনি নেই। স্যার আপনি একটা কাজ করেন, এই টাকাটা আমার মতন কোনো গরিবকে দান করে দেন। আমি তোর মা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছে ওর নমিনি নেই? আমি ওর নমিনি, আমি ওর মা বলছি। আমি অ্যাকাউন্ট নাম্বারটা SMS করে দিচ্ছি। আপনি আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা প্লিজ পাঠিয়ে দেন না, প্লিজ। বেবি, এই ছেলেটি যখন তোমাকে মা বলেছিল তখন তুমি তাকে থাপ্পড় মেরেছিলে। এখন যখন সে 1 কোটি টাকা পেয়েছে তখন তুমি তাকে ছেলে বলে পরিচয় দিচ্ছ? তুমি টাকার জন্য চেঞ্জ হয়ে গেছো? আসলে ওই আমার ছেলে, চেঞ্জ তো হবই। এখন আমার ছেলে
1 কোটি টাকা পেয়েছে। ব্যাপারটা কি বুঝলে? তোমাকে আর আমার এখন দরকার নেই। মার ছেলে মিলে এখন মজা করব, খাবো। আমার তো দিনই ফিরে গেছে। তোমার সাথে আমি রিলেশন করেছি কেন জানো? তুমি কোটিপতি বলে। এখন আমার ছেলে কোটিপতি, আমি কোটিপতি। তোমাকে তো এখন আর প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। তাই নাকি? একটা কলে পুরো চেঞ্জ হয়ে গেলে? দাঁড়াও, আমি তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি। কি ম্যাজিক দেখাবে তুমি আমাকে? রিক্সা থেকে নামো তো, নামো বলছি। রিক্সা থেকে তো নামবই, তার আগে তোমাকে ম্যাজিকটা দেখাই। হ্যাঁ রমন সাহেব, আপনি কিছুক্ষণ আগে যে নাম্বারটাতে ফোন দিয়েছিলেন না, সেই নাম্বারে আরেকটা ফোন দেন। হ্যাঁ, তোমার ফোন আসছে, তুমি রিসিভ করো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আপনি আসলে টাকাটা পাননি, এটা আসলে একটা ভুয়া ছিল। জি, কি বললেন? জি ওটা আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন। আমরা যে কলটা দিয়েছিলাম লটারি, এটা একটা ভুয়া ছিল। তাহলে আমার ছেলে 1 কোটি টাকা পায়নি? না পাইনি। কি বললেন, এটা ভুয়া ছিল? হ্যাঁ এটা ভুয়া ছিল। বেবি, বেবি প্লিজ, আমার না অনেক ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ। ছাড়ো তুমি। প্লিজ বেবি, মাফ করে শোনো, কেউ কাকে চিনুক বা না চিনুক, সন্তান তার মাকে চিনতে ভুল করে না। আমি তোমাদের এই গেমটা ধরার জন্য আমি নিজে গেম খেলেছি। ভাই একটা সিগারেট দিন তো। বুঝতে পেরেছো? আমাকে শেষবারের মতো মাফ করে দাও প্লিজ, প্লিজ। ছাড়ো। তুমি না আমাকে বলেছিলে রিক্সা থেকে নেমে যেতে? এখন কে রিক্সা থেকে নামে তুমি জানো? তোমার মতো ফল্ট, তোমার মতো অর্থলোভী, তোমার মতো সন্তানকে অস্বীকার করে যে, তাকে নামো তুমি আমার রিক্সা থেকে। নামো, নামো বলছি। বাবা তুই আমাকে মাফ করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ। আমি তোর সাথে থাকবো, আমাকে তুই নিয়ে যা, তোর সাথে তোর বাড়িতে নিয়ে যা আমাকে, আমি তোর সাথে থাকবো, বাকি জীবনটা আমি তোর সাথে কাটাতে চাই। মা, তুমি টাকার লাগে 20 বছর আগে আমারে ফেলাই রেখে চলে গেলা। আবার এই টাকার জন্য তুমি আমারে পরিচয় দিতেছো। আবার 2 দিন পর টাকা পাইলে আমারে তুমি অস্বীকার করে চলে যাবা। দরকার নেই মা, তুমি তোমার মতো থাকো, আমি বেশ ভালো আছি, আমি আমার মতোই থাকি। যাও, তোমার যে শাস্তি পাওয়া উচিত সেটা তুমি পেয়েছো।